বাংলার মানুষ জাতপাত নিয়ে মাথা ঘামায় না। এখনকার বামুনরা মাছ মাংস ডিম সব খেয়ে ঢেকুর তোলে। তার চেয়ে বড় কথা, বাংলার মহাপুরুষ স্বামী বিবেকানন্দ তিনি নিজেও মাছ মাংস সবই খেতেন। এক কথায় বলতে গেলে বাংলা কিন্তু যোগী মহারাজের উত্তরপ্রদেশ নয়। এই কথাটা এতদিনে বোধহয় পরিষ্কার হয়েছে বিজেপির কাছে। তারা বুঝতে পেরেছে শুধু হিন্দুত্বের কথা বলে বাংলায় কোনো লাভ হবে না। আর তাই ভোট প্রচারে এবার নতুন কৌশল বঙ্গ বিজেপির। দলের নিচু তলাকে শক্তিশালী করতে এবার অন্য ধারার প্রচারে জোর দেওয়ার কথা ভাবছে তারা। 294 কেন্দ্রের সমস্যা নিয়ে বিধানসভা ভিত্তিক চার্জশিট দেবে গেরুয়া শিবির। ইতিমধ্যেই তার খসড়াও তৈরি করে ফেলেছে বিজেপি। এই কৌশল আদৌ কাজে লাগলো কিনা, অথবা দলীয় কর্মীদের অভাবে এই পরিকল্পনা পুরোপুরি মুখ থুবড়ে পড়লো কিনা, তা অবশ্য বোঝা যাবে বিধানসভা নির্বাচনের পরই। বিজেপির বিলম্বিত বোধোদয়, স্রেফ মেরুকরণের রাজনীতি করে বাংলায় সফল হওয়া অসম্ভব, একথা 21-এর ভোটেই বুঝতে পেরেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। 26-এর নির্বাচনের প্রাক্কালে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা যেভাবে হিন্দুত্ব ইস্যুতে সরব হচ্ছেন, তাতে সিঁদুরে মেঘ দেখছে গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব। শীর্ষ নেতারা বুঝেছেন শুধু হিন্দুত্বের কথা বলে বাংলায় কোনো লাভ হবে না। রাজ্যের বা স্থানীয় সমস্যা নিয়ে প্রচার করতে না পারলে যে সাফল্য আসবে না, তা বুঝেছেন কেন্দ্রীয় নেতারা। শুধু হিন্দুত্বের ইস্যুতে ভরসা না করে রাজ্যের 294 বিধানসভা কেন্দ্রের সমস্যাকে তুলে ধরার পরিকল্পনা করেছে বিজেপি। বিধানসভা ভিত্তিক চার্জশিট ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে গেরুয়া শিবির। বিজেপি সূত্রে খবর, এ রাজ্যে বিজেপির পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের পরামর্শেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গেরুয়া শিবির সূত্রে জানা গিয়েছে, প্রতিটি বিধানসভা কেন্দ্রের সমস্যা নিয়ে দুপাতার আলাদা আলাদা চার্জশিট তৈরি হয়েছে। রাস্তাঘাট, নিকাশি, শিল্প, স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যা এই চার্জশিটে তুলে ধরা হয়েছে। প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে 20 থেকে 25টি করে ইস্যু জেলার নেতাদের থেকে নেওয়া হয়েছিল। সেই মতোই তৈরি হয়েছে চার্জশিট। সেগুলিকে নির্বাচনী ইস্যু করা হচ্ছে। স্থানীয় ইস্যু নিয়ে আন্দোলনে নামতে আগেও রাজ্য নেতৃত্বকে বলেছিল কেন্দ্রীয় নেতৃত্ব, কিন্তু বুথ স্তরের সংগঠন একেবারেই না থাকায় গত বিধানসভা ভোটের আগে এ ধরনের আন্দোলন করতে পারেনি পদ্মশিবির। এবার সংগঠনের অবস্থা তুলনায় ভালো, তাই ঠিক হয়েছে দলের কর্মীরাই বাড়ি বাড়ি চার্জশিট বিলির কাজ করবে। তবে নিচু তলায় সংগঠন কিছুটা সবল হলেও বুথ স্তরের প্রচারে কর্মীদের কতটা নামানো যাবে তা নিয়ে সন্দেহ রয়েছে। কিন্তু বিধানসভা ভিত্তিক স্থানীয় সমস্যা নিয়ে ঝাঁপিয়ে পড়ার উপরই এবার বেশি জোর দেওয়া হয়েছে। দলের নিচুতলাকে কিছুটা শক্তিশালী করতেই এবার প্রচারে জোর দিতে বঙ্গ বিজেপি ভোটের আগে এই নতুন কৌশল নিয়েছে। এই কৌশল কতটা কাজে লাগলো, আদেও কাজে লাগলো কিনা, অথবা দলীয় কর্মীদের অভাবে এই পরিকল্পনা পুরোপুরি মুখ থুবড়ে পড়লো কিনা, তা বোঝা যাবে বিধানসভা নির্বাচনের পর। কলকাতা টিভি।